ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि साधु गुरु वैष्णव गोसाई चरणे दण्डवत् प्रणाम। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। तप्त कांचन गौरांगी वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जय राधे जय राधे जय राधे। অনলাইনে যে সমস্ত ভক্তবৃন্দ সাধু গুরু বৈষ্ণব আমার এই অনুষ্ঠানটা দেখেন তাদের সকলের চরণে আমি আমার দণ্ডবত প্রণাম জানাই। আর যে সমস্ত ছোট ভক্তরা আমার এই অনুষ্ঠান দেখেন তাদেরকেও আমি আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। তো বাবা একটা অনুরোধ আপনাদের কাছে, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বাবা আমি ভাগবতের 29 অধ্যায়টা আজকে পাঠ করব। তো আমি ভাগবত কথায় এবার প্রবেশ করছি। তো বাবা আমি ভাগবতের কিছুই বুঝি না, কিছুই জানি না, আমার একদমই কোনো জ্ঞান নেই। তো গুণীজনের কাছে আমার অনুরোধ, আমি যদি কোনো বুঝতে ভুল করি আপনারা অবশ্যই আমাকে শিখিয়ে নেবেন। আমি যেটুকু আমার ক্ষমতায় কুলাচ্ছে, যতটা আমি জানি ঠিক ততটুকুই আমি বলছি। তো ভুল ত্রুটি হলে আপনারা আমার দৃষ্টিতে তাকাবেন বা আমাকে একটু আপনারাও শিখিয়ে নেবেন। আমিও শিখছি, আমি তো কিছু জানি না। তো আমি এবার শুরু করছি। এটা পুরঞ্জনের উপাখ্যানের তাৎপর্য। মানে পুরঞ্জন কথাটা পুরঞ্জন বলেছে কাকে? জীবকে বলেছে। হ্যাঁ, যে যার নাকি একটা 1 2 3 4 এই সমস্ত মানে পদবিশিষ্ট কিংবা পদহীন শরীররূপ পুর সে নির্মাণ করে থাকে। জীব সে যে কোনো জীব হতে পারে, যাই হোক, কিন্তু বলছে এখানে মনুষ্য জীবনের কথাই বেশি করে বলেছে। তো সেই জীবের সখাকে না তিনি হচ্ছেন ঈশ্বর। তো জীব যখন সুখ দুঃখ রূপ মানে কোনো বিষয় ভোগ করতে চায় তখন সে এই শরীর প্রাপ্ত হয়। সে তখন শরীরে 9টা দাঁড় তার সৃষ্টি হয়, 2টো হাত 2টো পা নিয়ে সে মানব দেহ ধারণ করে। তো এখানে আমাদের মানে জীবদেহের কোনটা কাকে কি বলা হয়েছে তো সেটা সম্পর্কেই বলা হয়েছে। মানে বলছে বুদ্ধি হচ্ছে আমাদের স্ত্রী, বুদ্ধিকে বলছে অবিদ্যা। মানে বুদ্ধি অথবা অবিদ্যা হচ্ছে পুরঞ্জন নাম্নী স্ত্রী বলা হচ্ছে। এর জন্যই কিন্তু দেহ এবং ইন্দ্রিয়াদিতে আমি আমার রূপ এরকম অভিমান হয়ে থাকে। আমরা এই যে অহংকার এই বুদ্ধির থেকে আসে। হ্যাঁ, তো জীব কী করছে? এরই আশ্রয়ে শরীরের ইন্দ্রিয় সমূহ দ্বারা বিষয় ভোগ করে থাকে। তাহলে আমাদের শরীরের ইন্দ্রিয় দিয়ে এই বুদ্ধির সাহায্যে আমরা মানে বিষয় ভোগ করে থাকি আমরা। আচ্ছা, 10 ইন্দ্রিয় হচ্ছে কি তার মিত্র। জীবের 10টা ইন্দ্রিয় হচ্ছে মিত্র, 10টা মিত্র আর কি, যাদের দ্বারা সকল প্রকার জ্ঞান এবং কর্ম সম্পাদিত হয়ে থাকে। এবার প্রাণবায়ু হচ্ছে কে? আমাদের যে প্রাণবায়ু চলছে সে হচ্ছে আমাদের এই নগরের, এই যে দেহটাকে একটা নগরের সঙ্গে তুলনা করেছে। তো এই দেহনগরের প্রাণবায়ু হচ্ছে কি? রক্ষাকর্তা সর্প। প্রাণবায়ু ছাড়া আমাদের জীবন চলবেই না। প্রাণবায়ু যখন স্তব্ধ হয়ে যায় তখন জীব মারা যায় আর কি, মৃত হয়ে যায়। তো তা প্রাণবায়ু আমাদের কটা আছে? 5 প্রকার আছে, 5টা আছে। সেটা হচ্ছে কি কি? প্রাণ, অপান, ব্যান,
উদ্যান আর সমান, এই 5 রকমের মানে সর্প, একে সর্পের সঙ্গে তুলনা করছে। তো এই 5 প্রকারের প্রাণবায়ু কি করছে, পঞ্চ সর্পর আকার নিয়ে এরকমভাবে মানে আমাদের দেহটাকে ধরে রয়েছে। হ্যাঁ, তো ইন্দ্রিয়ের নায়ককে আমাদের ইন্দ্রিয়ের নায়ক হচ্ছে মন। মনকে একাদশ ইন্দ্রিয় বলেছে, এর সব থেকে শক্তিশালী। হ্যাঁ, মনই সবাইকে পরিচালিত করছে। দেহ হচ্ছে একটা ঘোড়ার সঙ্গেও তুলনা করা যেতে পারে। তো বলছে, আর আমাদের এই দেহটা 9টা দাঁড় দিয়ে তৈরি, মানে 9টা দরজা আছে এই দেহের মধ্যে, আমাদের 9টা দরজা আছে। তো 9টা দরজা কি কি? 2টো চোখ, 2টো নাক মানে নাসা ছিদ্র 2টো আছে, 2টো কর্ণ, আর মুখ আছে, উপস্থ আছে, পায়ু আছে, এই নিয়ে হলো মোট 9টা দ্বার। তো এগুলির মধ্যে 2টো নেত্র আর 2 নাসা ছিদ্র আর মুখ, এই 5টা হচ্ছে আমাদের পূর্ব দিকের দ্বার। আমাদের দেহকে কিন্তু পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টে ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমাদের এই পৃথিবীকে যেমন নাকি 4টে দিক আছে, মেন 4টে দিক, তো আমাদের কিন্তু সেরকমই মানে দেহকেও কিন্তু এইভাবে ভাগ করা হয়েছে। তা এবার হচ্ছে তাহলে পূর্ব দিকের দ্বার হচ্ছে আমাদের এই 5টা। হ্যাঁ, নেত্র, 2 নাসা ছিদ্র আর মুখ, 2 নেত্র আছে। তা আর দক্ষিণ কর্ণ কি হচ্ছে, আমাদের দক্ষিণ দিকের দ্বার, আর বাম কর্ণ হচ্ছে আমাদের উত্তর দিকের দ্বার। ঠিক আছে, আর পায়ু আর উপস্থ এই 2টো হচ্ছে আমাদের অধোদেশের মানে পশ্চিমের 2টো দ্বার। পশ্চিম মানে পূর্ব পশ্চিম, হ্যাঁ, দ্বার। আর হলো 2টো নেত্র গোলক আছে, সেই আর 2টি একত্রিত দ্বার আছে, সেটা হচ্ছে 2 নেত্র গোলক। আর রূপ হচ্ছে আমাদের দেশ, রূপকে দেশ বলছে, যার অনুভবে এই 2 দ্বার পথে মানে চক্ষুর সাহায্যে আমাদের অনুভব হয়ে থাকে। আচ্ছা, 2 নাসা ছিদ্র হচ্ছে নলিনী নামক দ্বার, 2টো নাসা ছিদ্র। তো নাসিকার বিষয় কি, আমাদের গন্ধ শোকা আর কি। তো এটাকে বলছে সৌরভ নামক দেশ, এটা হচ্ছে দেশ, এই নাসিকার এই দেশটাকে কী বলছে, সৌরভ। আর ঘ্রাণেন্দ্রিয় নামক অবধূত হচ্ছে আমাদের মিত্র। মুখ হচ্ছে আমাদের মুখ্য দ্বার। আমাদের মুখ্য দ্বার কি, দেহের মধ্যে মুখ্য এতগুলো দ্বার বলা হলো, তার মধ্যে মুখ্য দ্বার হচ্ছে আমাদের মুখ। আর বাগেন্দ্রিয় মানে মুখ দিয়েই তো আমরা কথা বলি, বাগেন্দ্রিয় হচ্ছে মিত্র। আর তো এই মুখের সাহায্যে আমরা কি করি, রস আস্বাদন করি। তো সেই রসজ্ঞ হচ্ছে আমাদের মিত্র। রসনেন্দ্রিয় যে আছে আমাদের, এই মুখ এ হচ্ছে আমাদের মিত্র, যার সাহায্যে আমরা হরির নাম মানে হরির নামের যখন অমৃত কথা আমরা যখন কর্ণ দিয়ে শ্রবণ হয়, কিন্তু সেই রস আস্বাদন কোথা দিয়ে হয়, নামের যে রস আস্বাদন সেটা আমরা এই রসনেন্দ্রিয় দিয়েই করে থাকি, সেই জন্য এ আমাদের বন্ধু। আর এটা হচ্ছে এর দেশ কোথায়, দেশ হচ্ছে বাগেনেন্দ্রিয়ের দেশ হচ্ছে আপন নামক দেশ। আর হলো দক্ষিণ কর্ণ আমাদের পিতৃহু এবং বাম কর্ণ হচ্ছে দেবহু নামক দ্বার। আর এই শ্রবণেন্দ্রিয় রূপ যে আমরা যে কান দিয়ে শুনছি, যে এর সহায়তায় আমরা কি করি, বিভিন্ন শাস্ত্র শ্রবণ করে আমরা পিতৃমার্গ বা দেবমার্গে যেতে পারি। যে যেরকম শাস্ত্র অধ্যয়ন করবে বা শ্রবণ করবে, সে সেরকম জায়গায় যেতে পারবে। আচ্ছা, উপস্থ হচ্ছে আসুরি নামক, এটা আমাদের পশ্চিম দিকের দ্বার। আসুরি, হ্যাঁ, স্ত্রী সঙ্গ যেখান থেকে হয়। তো এই দেশের স্ত্রী সঙ্গ নামক গ্রামক নামের দেশ বলে এটাকে। হ্যাঁ, আর এর মিত্র হচ্ছে
উপস্থেন্দ্রীয় দুর্মদ নামক মিত্র। আর পায়ু হচ্ছে আমাদের পশ্চিম দিকের দ্বার, নির্ঝতি নামক পশ্চিম দ্বার। আর এটা কিন্তু আমাদের মানে নরক দ্বার যাকে বলে। হ্যাঁ, পায়ু ইন্দ্রিয় লুব্ধক নামক মিত্র। আর দুজন অন্ধ আছে, বলেছে দুজন অন্ধের কথা বলা হয়েছে। সেই দুজন অন্ধকে আমাদের হাত আর পা, এদেরকে আমরা যে কাজে লাগাবো এরা সেই কাজেই লাগবে। আমরা এই পা দিয়ে আমরা যে কোনো হেঁটে আমরা যে কোনো খারাপ জায়গায় যেতে পারি, আবার ভালো জায়গায় যেতে পারি। যাকে এখানে মানে যে কাজে তাকে লাগানো হবে সেই কাজেই ও লাগবে। আবার হাতও তাই। এই জন্য এদেরকে অন্ধ বলা হয়েছে, কারণ এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, যা করানো হবে তাই করবে। আর হাত দুটো দিয়েও আমরা যা ভালো কাজ করলে ভালো হবে, খারাপ কাজ করলে খারাপ হবে। তা আমরা এদেরকে ওই জন্য এই দেহের মধ্যে এদেরকে অন্ধ বলা হয়েছে দুজন। তো অন্ধ বন্ধু আর কি যাকে বলে। আর এই দেহটা হচ্ছে আমাদের রথের সঙ্গে তুলনা করেছে। হ্যাঁ, জ্ঞানেন্দ্রিয় হচ্ছে 5টা মানে অশ্ব এর মধ্যে যুক্ত আছে। আর পাপ পুণ্য এই সমস্ত যে দুটো কর্ম আছে সেই দুটো হচ্ছে তার চক্র। গুণত্রয় আছে না, 3টে গুণ, 17তম, এই 3টে গুণ হচ্ছে ধ্বজা। আর পঞ্চপ্রাণ আছে, সেটা হচ্ছে এই দেহের বন্ধন রজ্জু। আর মন হচ্ছে তার রশ্মি, মনকে যে কাজে লাগাবে সেই কাজে লাগবে। বুদ্ধি হচ্ছে সারথি, আর হৃদয় হচ্ছে উপবেশন স্থান। আর পঞ্চকর্মেন্দ্রিয় হচ্ছে 5 প্রকারের গতি। এই রথে আরোহণ করে রথিরূপী জীব মৃগ তৃষ্ণা স্বরূপ অলিক বিষয়ের সন্ধানে মৃগয়ে ধাবি। তো বাবা, আমাদের দেহকে এই রথের সঙ্গে তুলনা করে সব কিছু বর্ণনা যেরকম ভাগবতে আছে আমি সেটা বললাম, করলাম। তো আপনারা কৃপা করে আমার ভুল ত্রুটি অপরাধ হলে ক্ষমা করে দেবেন। আর যারা মানে আমার চ্যানেলটা দেখছেন তারা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে। তো আমাকে আপনাদের এই একটা লাইক আমার কাছে অনেক। তো আপনাদের সহযোগিতা আমার কাম্য, আপনারা আমার পাশে থাকবেন।